আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক সময় দেখা যায় বাসায় হঠাৎ করে মেহমান চলে আসে যখন তাদের নাস্তা দেওয়ার মতো কিছুই থাকে না। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যার সাথে বাংলাদেশের মোটামুটি সবাই পরিচিত। বাজার, মেলা বা রাস্তা প্রায় সব জায়গায় এটি বিক্রি করতে দেখা যায়। খেতে মিষ্টি এবং মুচমুচে। হ্যাঁ, এর নাম গজা বা মুরালি। এক এক দেশে এক এক নাম। এই নাস্তাটি আপনি একবার বানিয়ে রাখলে প্রায় 15 দিন পর্যন্ত আপনি এটি বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন। সকালে বা বিকালে চায়ের সাথে নাস্তা হিসেবে এটি খেতে পারবেন। এই মুরালির সাথে কম বেশি সবারই একটি সুসম্পর্ক রয়েছে। ছোটবেলা যখন মেলাতে যেতাম বা বাজারে যেতাম কাকাদের সাথে, অবশ্যই এটি খাওয়ার বায়না ধরতাম। আজ বানিয়ে ফেললাম সেই মুচমুচে এবং ঐতিহ্যবাহিত খাবার মুরালি। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলো, তাকে 1 কাপ চা আর সাথে মুরালি দিয়ে দিন। নিজের হাতের তৈরি মুরালি খেয়ে যদি প্রশংসা না করে তখন এসে একটা কমেন্ট করে যাবেন। বাসায় তৈরি সাধারণ সব উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই মুরালি। বাজার থেকে কিছুই কিনে আনতে হবে না। বাসায় যা যা থাকবে তা দিয়ে তৈরি করে ফেলুন মচমচে মুরালি। ময়দা, কালো জিরা, লবণ, পানি, তেল, চিনি, ব্যাস এতটুকু থাকলেই চলবে। আর এতটুকু সবার বাসায় থাকে। হালকা গরম পানিতে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তারপরে হালকা লবণ এবং কালো জিরা দিয়ে দিতে হবে। সুন্দর করে এটা মেখে একটা ডো বানাতে হবে। রুটি বানালে যেমন ডো করতে হয় ঠিক সেরকম ডো। এরপর এটিকে গোল গোল করে বেলতে হবে। বেলে আপনি পিঠা কাটার দিয়ে কাটবেন, কেটে তেলে ভাজবেন। ভাজা হয়ে গেলে সেটাকে একটি শিরা তৈরি করা পাত্রে রাখবেন। চুলায় কড়াই দিবেন। কড়াই দেওয়ার পর তাতে হালকা পানি দিবেন। পানি দিয়ে পরিমাপ মতো চিনি দেবেন। খুব ভালো করে নাড়বেন। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটি আঠালো আঠালো ভাব আসবে। আর মাঝখানে মাঝখানে চেক করে দেখবেন যেন ঠিকভাবে সব কিছু হচ্ছে কিনা, বেশি শুকিয়ে যাচ্ছে কিনা। যখন দেখবেন আঠালো ভাবটা চলে আসছে ঠিক তখনই ভাজা মুরালিগুলো তার ভিতরে দিয়ে দিবেন। দিয়ে খুব সুন্দর করে নাড়বেন। একটু সময় নিয়ে ভালো করে নাড়ার পরে এটিকে নামিয়ে ফেলবেন। নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সবগুলো মুরালিতে সমানভাবে চিনি যায়। নাড়াচাড়াটা যদি ভালো না হয় তাহলে অবশ্যই মুরালি ভালো হবে না আর মচমচেও থাকবে না বেশি দিন। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন মুরালিগুলো আপনি ভাজবেন যেন মুরালিটা লালচে একটি ভাব আসে। একটু বেশি বাদামি যদি ভাবটা না আসে তাহলে তার ভিতরে মচমচেটা থাকে না। আর মুরালি মচমচে ছাড়া খেতে একদমই ভালো লাগবে না। আর আপনি এটা তখন বেশি দিন সংরক্ষণও করে রাখতে পারবেন না। তাই বেশি দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই ভাজার দিকে এবং চিনি দেওয়ার দিকে খেয়াল রাখতে হবে। কথায় আছে, অলস মস্তিষ্কের শয়তানের ভাণ্ডার। অলস সময়টা গল্প করে না কাটিয়ে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করুন। নতুন নতুন রেসিপি এবং তা পরিবারের সামনে প্রেজেন্ট করুন। দেখবেন তারা খাবে আর কত প্রশংসা করবে।